ব্যাপারটা কিছু না, দুদিন আগে আমাদের দুটো কুকুর ওদেরকে বাঁচাতে গিয়ে মানে একটা বিড়ালকে ধরে ফেলেছিল। এবারে আমি আমার মেয়ে মাংস দেওয়ার জন্য যাতে ওদেরকে সরাতে পারি, মেয়েকে কিছু করেনি, কিন্তু আমাকে এখানটা আছড়ে দিল, দাঁতের না, এই যে এইটা দেখুন বেড়ালে। হ্যাঁ, তারপরে সঙ্গে সঙ্গে টিটেনাসটা নিয়ে নিয়েছি শ্যামলের কাছে। এরপর কি দাঁড়াবে এটা তো আমি কাকু আপনি ছাড়া কিছু বলতে পারবে না। কি বলে, বেড়ালের আঁচড়ে কিছু হয় না। না, হ্যাঁ, একটা ভ্যাকসিন নেওয়া হয়েছে, ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা দুশ্চিন্তার কারণ নেই, ঠিকই আছে। আচ্ছা, ওইটা হলো আজকে একটু পারিবারিক সমস্যা, সব ঘরেই হয়, সন্তানদের নেই, আপনি তো সবই বলছেন। হ্যাঁ, এবারে দুই ভাই বোনের ঝগড়া লেগেছে, আমি ওদের বাঁচাতে গেছি, এই বাড়াবে না, ঘরের থেকে বেরাবি না, সব বলছি, এমনি মাইন্ড আমার ডাইভার্ট পুরো ডিপ্রেশনে। এবারে বাঁচাতে গিয়ে কী করেছে না, ডবল ঝটকা খেয়ে পড়ে গেছি। এবার সিজার পেট, ব্রেনের একটা অপারেশন অলরেডি করা হয়েছে, দুটো, এই যে যেন বলতো। হ্যাঁ, আমি চাই আপনার প্রচারটা করি। এটা একটু সরে না স্যার। তোমরা দেখো, এটা আমার কাকু, ফুল ফ্যামিলি মেম্বার, খুঁজে খুঁজে পেয়ে গেছি, এত সুন্দর ট্রিটমেন্ট করে। তোমাদের লিঙ্কে আমি আমার কাকুর সব কিছু দিয়ে দেবো। আরে ভেতরে ঢোকো না, তা হাজব্যান্ড হয়ে ভেতরে ঢুকতে পারছো না, ওখানেও মেয়ের সঙ্গে গুজু গুজু। প্রেশার কি আছে? প্রেশার হাই। হাই? তাই জন্য মাথা ঘুরিয়ে পড়ে যাই। কতটা হাই? 160/100। নর্মাল কত থাকাছে? নর্মাল তো অনেক কম, 120/80। আচ্ছা আচ্ছা। তো কুকুরটা যেটা বিড়ালটা কামড়েছে বলছে কোনো ব্যাপার না এটা বললো, এবং কোথায় লেগেছে এগুলো দেখালাম, কোমর টোমরে। এই একটা হলো, দাঁড়াও কাকু, আবার একটা আছে। আমি 8 থেকে 10-12 বছর আগে, শ্বশুরবাড়ি খুব বড় তো মহল, এবারে আমি ছোটো সিঁড়ির দিকে ঘরটা মুছছিলাম, ছোটো সিঁড়ি, 2-4টে বিড়াল ঢুকছে, আমি স্লিপ খেয়ে গড়িয়ে 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 নিচে পড়ে আমার ডান দিকে লাগে। শ্বশুরমশাই ডাক্তার, সঙ্গে সঙ্গে সব কিছুই করে, ইঞ্জেকশন দেওয়া, স্যালাইন দেওয়া সবই করেছে। তার 15 দিন পর দেখা যাচ্ছে এই পুঁজটা আমার এই বুকের কাছে ঝুলছে। তো দেখানো হয়েছে ডক্টর সুকুমার মাইতিকে। আচ্ছা। হ্যাঁ, তখন ডাকলেন উনি, তাহলে আপনি আসুন। তারপর আমি দেখছি, ওটা আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যেই ঢোকে। ঘরের তো কেউ গেল না, একটা অপর ছেলেকে দিয়ে নয় পাঠালো, গেলাম, গিয়ে প্রথম বায়োপসি করলো। আর ওই বায়োপসিতে কাকু আমার মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছেন কতটা কষ্ট হলো। রিপোর্ট এলো, ভালো রিপোর্ট না, আবার ডেকে আবার সেম কেস করলো, রিপোর্ট পাঠালো, বললো ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার, না জেনে বুঝে। বেশ ভালো কথা। এবং বলে তুমি যদি এখন কিছু না করো, পরবর্তীকালে তোমার দেখা দেবেই।
বুঝতে পেরেছেন? যেহেতু মাথায় লেগেছে, এবারে আমি কাকু দেখাই। পুজো মেয়ে, ওর ভেতরে ভেতরে যে উকুন হয় না মেয়েদের, স্যার দেখুন, আপনি একটু দেখুন। ওরে বাপরে, বিশাল আকার ধারণ করে আছে। হ্যাঁ, দেখছেন? কোনো কিছু দিতে পারছে না তো, কেমিক্যালে। ঠিক আছে, আমি আপাতত একটু ওষুধের ব্যবস্থা করে দিচ্ছি, সঙ্গে একটুখানি টেস্টেড লিখে দিচ্ছি, হ্যাঁ, সম্ভব হলে করে নিতে হবে, ঠিক আছে? কি টেস্ট এটা? ওই ব্লাডের। আচ্ছা, আপনি লিখে নিন। একটা ক্রেপ ব্যান্ডেজ দিতে হবে কাকু, মুশকিল আছে। উফ বাবা গো, এই যে টাকা দাও, 1000 টাকা দাও, 1000 টাকা। একসঙ্গে সব করাচ্ছে না, দেখছে? ঘরে ঢোকনি কেন তুমি চেম্বারে? বোকা বোকা মানে টাকা। আরে আসো না, তোমার টাকা তোমার সামনেই দেব। আরে বাবা, আমি মারবো না, পকেটেও ঢুকাবো না। কাঁপছে কেন? কথা বলছিস মিঠুর সাথে? হতেই পারে, মাথার একটা দেখালাম, পায়ের একটা দেখালাম। নামটা কি লিখবো? সোমা মাইতি। যেহেতু প্রেশারটা এত হাই, হ্যাঁ, সেই জন্য একটা সামান্য ব্লাড টেস্ট লিখে দিচ্ছি, একটু করে আমাকে দেখিয়ে নিয়ে যাবেন। টেস্ট করার আগে 12 আওয়ার ফাস্টিং, 12 ঘন্টা খালি পেটে থাকতে হবে। কাকুও তো বলছে এটা মরে যাবে এইসব করে, তুমি চুলটা দেখেই কাকু রয়ে গেছে। কাকু বলছে বেঁচে আছো কি করে, তোমার কি শক্তি আছে রে বাবা। এগুলো আবার কেউ লিঙ্গার করে, তো কাউকে দেখালাম। ইউটিউবে ছাড়বো। আপনি কাকু না বাবা? বাবাইটাই আগে। কোথাও যাই না, সরাসরি আপনার কাছে। দিচ্ছে সব, দেখতে থাকো।